আমি পাতার বোন লতা। আর আপনি কে? এত রাতে পাতার কাছে কেন কল করেছেন? এই, আপনি ওর বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নন তো? আগ্রহ নিয়ে প্রশ্ন করে লতা। মেয়ে রুম্পা ঘুমোচ্ছে না, টেও টেও করছে, তাই লতা জেগে আর এদিকে পাতা হাঁ করে মরার মতো ঘুমিয়ে আছে। অরুণ বিরক্তির শ্বাস ছেড়ে বলে, আমি অরুণ সরকার, ভোরের বাবা। ভোরে একটু তার সাথে কথা বলবে। ছেলেটা কাছে ঘুম আসছে না তার। লতার চিনতে একটুও দেরি হয় না, সে হেসে বলে, ও ভাইয়া, আপনি আপনি হোল্ড করুন, আমি ওকে ডেকে দিচ্ছি। কুম্ভকর্ণের মতো ঘুমে নাক ঢাক ঢোল পিটিয়ে তাকে ডাকতে হবে। ওকে। অরুণ ফোন হোল্ড করে না, বরং স্পিকারে দেয়। লতা ফোন পাশে রেখে পাতাকে ঠেলে ডাক দেয় বেশ কয়েকবার। পাতা হু হা করে শুধু উঠে না। লতা বিরক্ত হয়ে চিমটি কাটে গালে। পাতা ঢুলু ঢুলু চোখে তাকিয়ে বিরক্ত হয়ে বলে, আশ্চর্য, ডাকছো কেন? ঘুমোচ্ছি। ঘুমোচ্ছি না, ভালো লাগে না বাল। বলেই বালিশে মুখ গুজে দিল। অরুণের পদচারণা থেমে যায়। কি বলল? লতা পাতা চুল ধরে টানে। কল করেছে, ধর কথা বল। পাতা বিরক্ত হয়ে উঠে বসে। জামাই মার জামাই মরছে আমার, যে এভাবে ডাকো। আরে শালার জামাই নাই, মরবে কেমনে? লতা চোখ রাঙিয়ে ধমকে বলে, এক থাপ্পড় দিয়ে ঘুম পাড়িয়ে দিব আজীবনের জন্য। জামাই পাগল কোথাকার, নিয়ে ধর কথা বল। পাতা ফোন কানে ধরে বলে, আমার আদরের জামাই, বাল। কল করার আর সময় পাস না? অরুণ গলা খাকারি দেয়। এই মেয়ে পাবনা ফেরত পাগল। লতা পাতার গালে আস্তে এক থাপ্পড় মেরে বলে, ঘুমের ঘরে কি আবল তাবল বলিস? হ্যাঁ, তোর জামাই না, ভোরের বাবা অরুণ সরকার কল দিয়েছে, কথা বল। পাতা ড্যাব ড্যাব করে লতার দিকে চায়, গালে হাত দিয়ে চোখ বড় বড় করে বলে। আমায় মারলি আপু? লতার চোখ রাঙানিতে পাতা গাল থেকে হাত সরিয়ে ফোনের দিকে চায়। ঘুমের ঘোর কেটে গেছে। হ্যালো। অরুণ এক হাতে জগ ও অপর হাতে ফোন কানে ধরে হাঁটতে হাঁটতে বলে। ঘোর কেটে গেছে? পাতা বোনের দিকে তাকিয়ে বলে। তার বলতে, তবে আমি আশ্চর্য হয়ে গেছি। অরুণের কপাল কুঁচকে যায়। পাতা 32 পাটি বের করে বলে, আসলে আপনি মানুষের বাচ্চা হয়ে ব্যাঙের বিড়ালের বাচ্চাকে কিভাবে কল করলেন? এই, আপনি ব্যাঙের বিড়ালের বাচ্চা নন তো? নাকি চলতি ফিরতি সার? অরুণ বিরক্ত হয়ে যায়। এখন মজা করার সময়? মিস পাতাবাহার, ফালতু কথা বলার সময় বা মুড কোনোটাই আমার নেই। আমার একটা ফেভার চাই। পাতা বোনের দিকে চায়, কান খাড়া করে এদিকে চেয়ে পারলে ফোনের ভিতরে ঢুকে যায়। দেখুন মিস্টার ভোরের আব্বু, দেখার কোনো ইচ্ছে নেই আমার। আপনার আদরের জামাইকে দেখবেন? পাতার চোখ কপালে। এই ম্যানারলেস লোকটা তো ভারী বজ্জাত, শালা বখাটে কোথাকার। আপনার ফেরাবার গুষ্টি কিলাই। ফোন রাখুন। বলেই কল কাটতে নিলে অরুণের গাম্ভীর্যে ভরাট কণ্ঠস্বর ভেসে আসে। ভোরের মন খারাপ, ঘুমাচ্ছে না, বলছে ভালো লাগছে না, মায়ের কথা মনে পড়ছে। তার সাথেও কথা বলে দিয়েছি, তবুও গোমরামো করে বসে আছে। ওর সাথে একটু কথা বলবেন? বেশ। পাতার নরম মনটা আরো নরম হয়ে আসে। ইস, ছোট ছেলেটা মায়ের জন্য কাঁদছে। লতারও মায়া হয় বেশ। মা থাকতেও মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত ছেলেটা। সে পাতার দিকে চায়। সে জানে পাতা ছেলেটার মন ভালো করেই ক্ষান্ত হবে। ভালোবাসার কাঙালিনী অপর কাঙালকে সাহারা দিতে ওস্তাদ। পাতা হাত বাড়িয়ে জানালাটা খুলে দেয়। দিন ওকে, আমি কথা বলছি। ওয়েট এ মিনিট। অরুণের গাম্ভীর্যে ঘেরা ভরাট কণ্ঠস্বরে পাতা ভেঙচি কেটে বলে, শুনুন, ফ্রিতে একটা অ্যাডভাইস দিই। কারোর কাছে ফেভার চাইলে একটু নরম হয়ে বলতে হয়, অনুনয় বিনয় করে, সিধে ভাষায় পাম মেরে। রাজা মহারাজার মতো গম্ভীর মুখে হুকুম দিলে ফেভারের ফাও মিলবে না। নেহাতেই আমি দয়ালু, তাই। অরুণের অধর কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। মেয়েটাকে দেখলে শান্তশিষ্ট মনে হলে কি হবে, বেশ চটপটে, চঞ্চলতায় ঘেরা, তবে নরম মনের। আমি এভাবেই বলবো, আগে আপনার মর্জি। অত ভাব ভালো না। লতা পাতার কান টেনে ধরে চোখ রাঙায়। পাতা ছাড়িয়ে বোনের দিকে কটমট করে যায়। লতা ফোন নিয়ে লাউডে দেয়। অরুণ রুমে এসে দেখে ভোর গালে হাত দিয়ে বসে আছে, সামনে নুডলসের বাটি। পাতা বাহার খেয়ে দিয়ে চিৎপটাং। অরুণ জগ রেখে বিছানায় বসে ছেলের দিকে ফোন বাড়িয়ে বলে, তোমার মিস পাতাবাহার, কথা বলো। ভোর বিশ্বাস করে না। মিস, উনি তো এখন ঘুমিয়ে হয়তো আমার সাথে এখন কথা বলবেন কি করে? অরুণ ফোন বিছানায় রাখে। লাউডে থাকায় ভোর শুনতে পায় তার কথা। ভোর সরকার, তোমার নাকি মন খারাপ, ঘুম আসছে না? ভোর বাবার দিকে চায়। অরুণ নুডলসের বাটি কোলে নিয়ে কাঁটা চামচ দিয়ে মুখে তুলতে ব্যস্ত। ভোর মিসকে সালাম দেয়। আসসালামু আলাইকুম মিস, কেমন আছেন মিস? লতা পাতা দুজনা হেসে দেয়। অরুণও হালকা হেসে ছেলের মুখে নুডলস দেয়। লতা হাসি থামিয়ে বলে, তোমার মিস ভালোই আছে। এই, তুমি নাকি কাঁদছো? ভোর বাবার দিকে তাকিয়ে বলে, ইরিকে? এত জলদি ভুলে গেলে? আমি তোমার মিসের বোন লতা। ইউ ক্যান কল মি আন্টি। সরি। পাতা বিছানায় শুয়ে বলে,
ভোর, তোমার মায়ের কথা মনে পড়ছে? ভোরের মুখটা মলিন হয়ে যায়, পুনরায় ছোট্ট করে জবাব দেয়। হুম। লতা মেয়েকে বুকে জড়িয়ে বলে, ভোর, তোমাকে কে খাইয়ে দেয়, গোসল করিয়ে দেয়, আব্বু। আর স্কুল ড্রেস পরিয়ে দেয় কে, তোমার সব আবদার পূরণ করে কে, আব্বু। তোমাকে বেশি ভালোবাসে কে, বেশি বেশি আদর করে কে, বকাই বা কে দেয় বেশি? অরুণ ছেলের দিকে তাকিয়ে ভোর ভেবে বলে, আব্বুই তো। তো তোমার আব্বু তোমাকে খাইয়ে দেয়, গোসল করে, স্কুলে ড্রেস পরিয়ে দেয়, হোমওয়ার্ক করিয়ে দেয়, তোমার সব আবদার পূরণ করে, বকে, আবার সবচেয়ে বেশি আদরও করে, ভালোবাসে? তাহলে আব্বুকে বেশি মনে পড়ার কথা মাকে কেন মনে পড়বে? এতে তোমার আব্বু তো মন খারাপ হবে, তাই না? এই যে ছেলে সব সময় সব খেয়াল আমি রাখি, অথচ মাকে মনে পড়বে তার? ভোর বাবার দিকে চায়, অরুণ তার দিকেই তাকিয়েছিল। সহজ ভাষায় বাচ্চাদের বোঝাতে ওস্তাদ লতা। হবে না ওস্তাদ, 2 বাচ্চার মা, আবার টিচারও। পাতা বোনকে খোঁচা দিয়ে ধীরে ফিসফিসিয়ে বলে, এই আপু, কি বলিস? মায়ের ভালোবাসা আর বাবার ভালোবাসা এক নাকি? আর ওর বাবা ওর সাথেই থাকে সব সময়, তাহলে মনে পড়বে কিভাবে? লতা বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলে, জানি সেটা, ওর বাবার ভালোবাসাও তো কম না, জান হারায় হয়তো ছেলেটার ওপর, ওর মায়ের সব দায়িত্ব নিজেই পালন করে, তোকে কেন কে বলছে? চুপ থাক মায়ের বাচ্চা। পাতা বালিশে মাথা দিল। ভোর বাবার গলা জড়িয়ে ধরে চুমু দিয়ে বলে, আব্বু তুমি রাগ করেছ? অরুণ নুডলস সরিয়ে রেখে ভোরকে জড়িয়ে বলে, না আব্বু, আব্বুদের রাগ করতে নেই। লতা ফোনের ওপাশ থেকে হেসে বলে, ভোর, মিথ্যা কথা, তোমার আব্বু অভিমান করেছে, তবে স্বীকার করতে নারাজ, তাকে ফটাফট আদর করে দেখো, হাসবে। ভোর বাবার গালে মুখে নাকে ঠোঁটে চুমু খায়। থ্যাঙ্কস আন্টি, কিন্তু আব্বু তো আসছে না, তাহলে কি এখনো রেগে? পাতা ভেঙচি কেটে বলে, ভোর, তোমার না কুচু আব্বু ওইটাতে হাসবে না। কাতুকুতু দাও, হাসলেও হাসতে পারে, গ্যারান্টি নেই। ভোর ছোট ছোট আঙ্গুল নাড়িয়ে বাবার পেটে কাতুকুতু দিতে দিতে বলে, মিস কতবার বলবো আব্বুর ডাক উঁচু নয়, ওটা বললে আমার কষ্ট হয়। অরুণের কাতুকুতুতে হাসি না এলেও ভোরের এই কথাতে হাসি আসে। ছেলের হাত জোড়া সামনে ধরে অধর ছোঁয়ায় বেশ কয়েকবার। আব্বু রেগে নেই কলেজাটা, না অভিমান করেছে? লাভ ইউ ইনফিনিটি আব্বু করে যা। এত লাভ কোথায় রাখবো ইয়া আল্লাহ। লতা মুচকি হাসে। বাবা ছেলের কথোপকথন শুনে কি মিষ্টি বন্ধন, তার মনটাই ভরে গেল। মেয়ের দিকে চাইতেই দেখে তার বুকে ঘুমিয়ে পড়েছে। পাশ ফিরিয়ে পাতার দিকে তাকে বিরক্তিকর শ্বাস ছাড়ে ঘুমিয়ে পড়েছেন তিনি। এই মেয়েটা তো জলদি ঘুমায় কিভাবে? জুম্মার দিন, মুসল্লিদের সাপ্তাহিক ঈদের দিন। প্রতি সপ্তাহের এই দিনে জোহরের নামাজ যেসব ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হয়ে জমায়েতের সঙ্গে নামাজ পড়ে, নামাজের আগে ইমাম সাহেব খুতবা পাঠ করেন, দিনের পথ চলার আহ্বান জানান। নামাজ শেষে কোলাকুলি করে তবারক, জিলেপি, মিষ্টি ইত্যাদি বিতরণ করে অনেক ধর্মপ্রাণ মুসল্লিরা। লাবিব, লুকমান এবং আতিকুল ইসলাম মসজিদ থেকে ফিরেন, হাতে তবারকের প্যাকেট। তবারক বলতে মাংসের খিচুড়ি, আবার আতপ চাউলের নাস্তাও দেয় সাথে। লাবিব প্যাকেট উঁচিয়ে বলে, মামু মামু, তোমাদের এখানে নামাজ পড়লে তো অনেক লাভ হবে। ইস, আমাদের এখানে তো কিছুই দেয় না, মাঝে মাঝে জিলিপি দেয়, 1-2টা। এখন থেকে প্রতি শুক্রবারে এইখানে এসে নামাজ পড়বো। লুকমান হেসে ভাগ্নের পিঠ চাপড়ায়। আতিকুল ইসলাম বলে, তুমি এইসবের আশায় নামাজ পড়বে লাভের জন্য? শোনো লাবিব, তুমি যদি মন থেকে নামাজ পড়ো 5 ওয়াক্ত বেঁধেই, তাহলে আল্লাহ তোমার উপরে খুশি হবে। আল্লাহ খুশি হয়ে তখন বিরিয়ানির প্যাকেট দিবে। আতিকুল ইসলাম মুচকি হেসে মাথা নাড়ে। লুকমান তার মাথায় চাটি মেরে বলে, লোভী কোথাকার, এই তোর বাপ খাওয়ায় না তোকে বিরিয়ানি? এত টাকা কামিয়ে কি করে শুনি? লাবিব মুখ ফুলিয়ে বলে, সব তোমার বড় বোনের কাছে দেয়, সে ব্যাংকে জমা করে। লুকমানের ফেস চুপসে যায়। বিয়ে করলে এই এক জ্বালা, সবকিছুর কৈফিয়ত হোম মিনিস্টারকে দিতে হয়। সে সিঙ্গেল আছে, বেশ আছে, কথাবার্তা চলতেই থাকে। মামা ভাগ্নে একটা মধুর সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক আজকাল ফর্মালিটিস হলেও মামা ভাগিনের সম্পর্ক এখনো দেখা যায়। মামা ভাগ্নের খুনসুটির মাঝে তারা বাড়িতে ফেরে। লতা ও লাবণী একতার রান্না করছে, পাতা ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। বাড়িতে বড় বোন থাকলে ছোট বোন যে অকর্মার ঢেকি হয় তার জ্বলন্ত প্রমাণ পাতা। মা বাবার দায়িত্ব হলেও বড় বোন ভাইয়ের ভালোবাসা 16 আনায় পেয়েছে সে। লতা ঘরের সব কাজে হাত বাটাতো, পাতাকে ধারের কাছেও আসতে দিত না। বলতো, আগে আমি বিদায় নিই, তারপর তুই করবি, তার আগে না। পাতা খুশি মনে মাথা দোলাতো। আহা, বাড়ির কাজ করতে কোন মেয়ের ভালো লাগে? পাতা টিভির দিকে হা করে চেয়ে আছে। লুকমান এসে তার মুখের ভিতরে রিমোট দিতে নিলে পাতা সরে যায়, ভাইকে চোখ দিয়ে শাসায়। লাবিব হাসতে হাসতে বলে, মায়ের বোন মুখে মাছি ঢুকবে তো? এই দেখো, এটা কি?
আমাকে দিয়েছে, তুমি গেলে তোমাকেও দিত। হুম।